আসসালামু আলাইকুম। দাঁড়ান, দামি ফুলের বীজ কি সরাসরি বাগানের মাটিতে পুঁতে দিচ্ছেন? আপনি কিন্তু বিশাল বড় একটা ভুল করছেন। 95% বাগানিরা ঠিক এই জায়গাটাই ভুল করে থাকে, যার কারণে তাদের দামি বীজগুলো পচে যায় আর চারা গজায় না। বিশেষ করে টেডি বিয়ার, সূর্যমুখী ও অন্যান্য কুঞ্জলতা, বিশেষ করে এই গাছগুলো কিন্তু সচরাচর বাংলাদেশের মাটিতে অনেকে রোপণ করতে পারে না। এর জন্য কিছু উপায় রয়েছে যেগুলো অনেকটাই স্পেশাল। তাই আমি তৈরি করেছি এমন একটি সিক্রেট সয়েল মিক্স। এখানে আমি নিয়েছি 50 ভাগ সাদা বালি, 50 ভাগ পুরনো গোবর আর ভার্মি কম্পোস্ট বা সাধারণ মাটি নিলেও চলবে। বালিটা খুব ভালো করে চেক করে নিয়েছি যাতে মাটিটা একদম ঝুরঝুরে থাকে এবং শিকড় অক্সিজেনের অভাব না বোধ করে। খেয়াল করুন, আমি বড় টব ব্যবহার না করে ছোট ওয়ান টাইম কাপ ব্যবহার করেছি। কেন জানেন? কারণ বড় পাত্রে অতিরিক্ত পানি জমে বীজ পচে যাওয়ার ভয় থাকে। এই ছোট কাপগুলোতে ময়েশ্চারাইজার কন্ট্রোল করা একদম সহজ। মাটির টেক্সচারটা দেখুন। হাতে মাটি নিয়ে দেখানোর সময় মুট করে দলা পাকাবে, তাহলে চাপ দিলে তা আবার ভেঙে যাবে। ঠিক এই পারফেক্ট মিডিয়াতে বীজগুলোকে জার্মিনেশন রেট হবে 100-তে 100%। আমার বেড প্রস্তুত। আগামীকাল ভিডিওতে দেখাবো এই কাপগুলোতে বীজ বসানোর সঠিক নিয়ম, যেটা মিস করলে আপনার লস। তাই ফলাফল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকবেন, কারণ সামনের দিনে আমি ফুল বিক্রয় করে থাকবো।